আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার ভালোবাসার আপু ভাইয়ারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ভালো আছেন। আমিও ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে এসেছি নতুন দিনের আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে, আর আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে এই আপুটাকে একটু সাপোর্ট করবেন, একটু ভালোবাসা দিবেন, তাহলেই হবে। সকালের নাস্তায় আজকে অনেক চিন্তা ভাবনা করে ভাবলাম যে বাইরে প্রচুর পরিমাণে গরম পড়ছে, আর এই গরমের ভেতরে আমার পক্ষে রুটি বেলা একদমই সম্ভব না। আমি সবসময় চেষ্টা করি আমার কাজটা যেভাবে সহজ হবে সেভাবে করার। তো আপনাদের ভাইয়া বললো তাহলে আমাদের জন্য আজকে একটু গোলা রুটি বানিয়ে দাও, কারণ ওরা আবার গোলা রুটি অনেক বেশি পছন্দ করে। তো ভাবলাম ঠিক আছে, তো গোলা রুটিটাই আজকে বানাই, যেহেতু রুটি বানাতে একদমই মন যাচ্ছে না। তো গোলা রুটি বানানোর জন্য আমি খুব বেশি না 2 কাপ পরিমাণে আটা নিয়েছিলাম। নেওয়ার পরে হালকা একটু তেল দিয়ে দিয়েছি। আমি দেখছি অনেকেই তেল দেয় না, কিন্তু এটার ক্ষেত্রে আমি একটু পরিমাণে তেল দেই। তারপরে দিয়ে দিয়েছি লবণ। লবণ দেওয়ার পরে আমি অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে এটাকে মেখে নিচ্ছি। আমি ফার্স্টে একটা হ্যান্ড উইক্স দিয়ে মাখার চেষ্টা করছিলাম, কিন্তু আমার কাছে মনে হলো হ্যান্ড উইক্স এর থেকে আমার হাতটাই ভালো। তো হাত দিয়ে ভালো মতো এটাকে এখন মেখে নিচ্ছি। আর গোলা রুটি আসলে আমরা যারা ঝটপট কাজ করি তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হয়, আমারও মনে হয়। আর এটা খেতেও আমার কাছে অনেক ভালো লাগে। এই গোলা রুটি বানাতে এসে আমার শাশুড়ি মায়ের কথা মনে পড়ে গেল। শাশুড়ি মা এই গোলা রুটি বানিয়ে যখন তাকে সামনে দিতাম, তখন আম্মা আমাকে একটা কথা বলতো। তার আগে একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দেই, যেসব আপু ভাইয়েরা অলরেডি আমার ভিডিও দেখা শুরু করছেন কিন্তু হয়তোবা লাইকটা দিতে ভুলে গেছেন, তারা দয়া করে লাইকটা দিয়ে তারপরে ভিডিওটা কন্টিনিউ করেন। তো আমার আটাটা ভালো মতো গোলানো হয়ে গেলে আমি ফ্রাই প্যানে একটু পরিমাণে ঘি দিয়ে নিয়েছি। যেহেতু আমার ফ্রাই প্যানটা খুব বেশি তেলা না, মানে তেলা না, আমার ফ্রাই প্যানটা একটু পুরাতন ফ্রাই প্যান, তো লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমি একটু ঘি দিয়ে তারপরে বেটারটা দিয়ে দিয়েছি। দিয়ে এই যে রুটিটা ভেজে নিচ্ছি। আর আমার জানার মতো গোলা রুটি কখনোই ফুলকো ফুলকো হয় না। অনেকেই দেখি ভিডিওর থাম্বনেইলে বলে বা পিক দেয় যে অনেক বেশি ফুলকো হয় হাতে বেলা রুটির থেকে, কিন্তু আমি এই পর্যন্ত অনেকবারই গোলা রুটি তৈরি করেছি, আমার মনে হয় না গোলা রুটি কখনো ফুলকো হয়। হ্যাঁ, গোলা রুটি অনেক বেশি নরম হয়, সফট হয়, খেতে ভালো লাগে, সে বিষয়টা আলাদা। কিন্তু হাতে বেলা রুটির মতো যে গোলা রুটিটা ফুলকো হয় এটা আমি কখনোই বলবো না। আমার শাশুড়ি মায়ের সামনে যখন আমি গোলা রুটিটা দিতাম তখন আম্মা বলতো, কি যে রুটি বানাও, এ তো একটা খেয়ে পেট ভরবে না, তো অনেকগুলা খাওয়া লাগবে। তা আসলে এই গোলা রুটিটা এত বেশি নরম হয় যে একটা দুইটা বা তিনটাতেও হয় না, একসাথে 6-7টা খেলেই তারপরে পেটের কোনায় যেয়ে দাঁড়ায়। নাস্তা বানানো শেষ করে চলে আসলাম একটু ঘরের কাজে। আজ অনেকদিন ধরে আপনাদের ঘরের কাজের কোনো ভিডিও শেয়ার করা হচ্ছিল না। আসলে অফ ক্যামেরায় সব ধরনের গোছানো গাছানো সবকিছু করে ফেলে। দেখা যায় সামনে ঈদ, তো ঘর পরিষ্কার করার একটা বেশি চাপ পড়ে। আর এই টাইমে ভিডিও করতে গেলে কাজ তাড়াতাড়ি করে ওঠা হয় না। আর তারপরে তো আমার রুহিকে কোচিং এ নিয়ে যাওয়া, সারাদিন অনেক ব্যস্ততা থাকে, অর্ডারের কাজ, তো সব মিলায় দেখা যায় পেরে উঠি না। আর এই ঝুড়িটা আমার হাজবেন্ডের জাদুর ঝুড়ি, কারণ এই ঝুড়ির মধ্যে তার কালো জিরা, মেথি, তারপর চিয়া সিড, তিসি, সব ধরনের জিনিস এই ঝুড়িটার ভিতরে থাকে। তো আমি এক এক করে সবকিছুই ক্লিন করে নিচ্ছি। আসলে ঘর পরিষ্কার থাকলে মন পরিষ্কার থাকে, কাজে এনার্জি থাকে। এই জন্য প্রতিদিনের ঘরটা সকালে হোক বিকালে হোক আমি চেষ্টা করি আমার ব্যস্ততার ভিতরেও যখন একটু ফ্রি থাকি তখন এই কাজগুলো করে ফেলানোর। সকাল সকাল দেখা যায় রান্নাটা হয়ে গেলে তখন এই কাজগুলো সকালেই করে ফেলা যায়, কিন্তু সকালে যখন রান্না করা হয় না বা দেরি হয় তখন দুপুরে করতে আসা হয়। তো যাই হোক, আজকে রান্না করছি মিষ্টি কুমড়া দিয়ে পাঙ্গাস মাছ, তার ভিতরে আবার ঝিঙা দিয়ে দিয়েছি, কারণ ফ্রিজে কয়েকটা ঝিঙা ছিল, মানে 2-1টা ঝিঙা, যেটা ফেলে দিতেও খারাপ লাগছিল, আবার কোনো একটা কিছু তৈরি করতে গেলেও খুব কম হয়ে যাবে। তো আমি সবসময় চেষ্টা করি যে কোনো কিছু নষ্ট না করার, কারণ বর্তমানে বাজার পরিস্থিতি এত বেশি চড়া যা আসলে কোনো কিছু জিনিস নষ্ট করার আগে 2বার চিন্তা করতে হয় যে এই জিনিসটা নষ্ট করলে কত টাকা চলে যাবে। কিছুদিন যাবত আসলে ভিডিওতে তেমন কোনো ভিউ হচ্ছে না, এটা নিয়ে আমি অনেক বেশি চিন্তিত। কেমন এমনটা হচ্ছে আমি জানি না। শুধুমাত্র আমার যেসব রেগুলার আপুরা আছে যারা আমার ভিডিও দেখে, শুধুমাত্র তাদের ভিডিও মানে ভিউগুলো পাচ্ছি, তাছাড়া আদার্স যে অন্যান্য ভিউ থাকে তা কারোরই ভিউ পাচ্ছি না। শুধু হাতে গোনা যেসব আপুরা কমেন্ট করে যাচ্ছে, শুধুমাত্র সেই হাতে গোনা ভিউগুলা। এটার কারণটা কি আমি নিজেও বুঝতে পারছি না। তা আপুদের কাছে যদি এটার কোনো কারণ জানা থাকে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর আজকে কোনো দুপুরের রান্না আপনাদের সাথে আমি শেয়ার করলাম না, কারণ বাইরে প্রচুর পরিমাণে গরম, মানে এত গরম তা বলার মতো না। যার জন্য আজকে দুপুরের কোনো রান্না বান্না শেয়ার করিনি, আর আজকে রুহিকে নিয়ে কোচিংয়েও যাইনি।
এখন যাচ্ছি হচ্ছে আমার তেলটা মাথায় দেওয়ার যে অর্গানিক তেলটা আমি ব্যবহার করি, আমি নিজেই তৈরি করে, তো সেই তেলটা শেষ হয়ে গেছে। এখন ওই তেলটা রেডি করব। তো সবাই থাকেন। মা আম কাঁঠাল নিয়ে আসছিল, তখন আসলে মাকে বলছিলাম যে মা নারকেলের তেলটা নিয়ে আসো, কারণ আমার এখানে নারকেল তেলের প্রচুর পরিমাণে দাম। তার উপরে খুব বেশি একটা পাওয়াও যায় না, আর পাওয়া গেলেও একদম খাঁটিটা পাওয়া যায় না, যার জন্য আমি সবসময় নারকেল তেলটা গ্রাম থেকে আনার চেষ্টা করি। আর অর্গানিক হেয়ার অয়েল তো আমাদের চুলের জন্য যে কতটা কার্যকরী সেটা আমরা কম বেশি সবাই জানি। আর আমি চেষ্টা করি সবসময় বাসাতেই অর্গানিক হেয়ার অয়েল তৈরি করার, কারণ আমি নারকেল তেল কিনে নিয়ে এসে বাসাতে যদি অর্গানিক তেলটা বানাই, তাহলে ওই তেলটাই যদি আমি বাজার থেকে কিনতে যাই, দেখা যায় আমার ডাবল দাম পড়ে যায়। তার থেকে আমার বাসার সামনে তো আপনারা দেখেছেন অনেক বাগান আছে, যেখানে আমার অ্যালোভেরা, তারপরে মেহেন্দি সবকিছুই পাওয়া যায়। তো আমি আজ এটা কেন হচ্ছে বাজার থেকে কিনে নিয়ে আসবো, আমার মাথার ভিতরে এই চিন্তাটাই কাজ করে। আর দেখা যায় আমি যখন নিজে তৈরি করবো, তো আমি অরিজিনাল নারকেল তেলটা দিয়েই তৈরি করতে পারি, যার কারণে আমি হেয়ার প্যাক বলেন বা হচ্ছে তেল সবকিছু বাসায় তৈরি করার চেষ্টা করি। যাই হোক, অর্গানিক তেলটা তৈরি করার জন্য আমি হচ্ছে নারকেল তেল দেওয়ার পরে এক এক করে তার ভিতরে কালো জিরা, তারপরে হচ্ছে সাদা তিল, মেহেন্দি, নিম পাতা, তারপর জবা ফুল, অ্যালোভেরা, পেঁয়াজ, আর হচ্ছে তারপরে দিয়ে দিয়েছি মেথি আর হচ্ছে তিসি। আসলে তিসিটা দিতে চেয়েছিলাম না, কিন্তু মেথি আর তিসিটা আমি একসাথে করে রেখে দেওয়ার কারণে দেখা যাচ্ছে মেথি থেকে আমি তিসিটা আলাদা করতে পারছিলাম না, যার কারণে একসাথে দিয়ে দিয়েছি। কারণ তিসিটা দিয়ে আমি আলাদা একটা হেয়ার প্যাক তৈরি করি, যার কারণে এটা আমার তেলের ভিতরে না দিলেও চলে। তারপরে দিয়ে দিয়েছি কিছু তেজপাতা, দিয়ে এখন এটাকে একদমই লো আছে, মানে যতটা চুলার জালটা লো করা যায় ততটা লো করে তারপর এটাকে হালকা নাড়াচাড়া করে তেলটাকে জ্বালিয়ে নিতে হবে। আর এই তেলটা আসলে চুলের গোড়া যেমন মজবুত করে, তেমন হচ্ছে নতুন চুল গজাতে সহায়তা করে, আবার হচ্ছে চুল লম্বা করতে সহায়তা করে। এখন আপনারা সবাই বলতে পারেন যে আমি কি বিউটি এক্সপার্ট? না, আমি একদমই বিউটি এক্সপার্টও না বা হেয়ার এক্সপার্টও না। এগুলো আসলে আমার নিজে তৈরি করে নিজে ব্যবহার করার অভিজ্ঞতা থেকে বলছে। এটা আমি আজ প্রায় 2 বছর ধরে, কারণ আমার সেকেন্ড সিজার যখন হয় 2022 সালে, তারপরে আমার আরো একটা দুর্ঘটনা ঘটে, তো তার কারণে আমার শরীরে অনেক বেশি অ্যান্টিবায়োটিক যায়। তো ওই টাইমে যদি আমি আমার হেয়ারটাকে এভাবে কেয়ার না করতাম, তাহলে আমার মাথার চুল একটাও থাকতো না। তো সেখান থেকে বলবো আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে এই তেলটার বিষয়ে রিভিউ দিতে পারি, বা এই তেলটার A to Z আপনাদেরকে বলতে পারি। কোনো কিছু সম্পর্কে জানতে গেলে সে বিষয়ে এক্সপার্ট হওয়া লাগবে এমনটা না। আমার কাছে মনে হয় নিজস্ব অভিজ্ঞতাটাই সব থেকে বড়। আপনার অভিজ্ঞতাটা যদি থাকে তাহলে তো আপনার অভিজ্ঞতাটাই বেস্ট, কারণ এক্সপার্টরা নানা ধরনের কথা বলতেই পারে, সবার ভিতরে সব জিনিস যে শুট করবে এমনটা না। এদিকে ঈদের আর বেশি দিন নাই, আমার মশলার জারগুলাও হচ্ছে খালি হয়ে গেছে, তো ভাবলাম একবারে ঈদের প্রস্তুতির মতো করে সব জারগুলা ভরে ফেলি, কারণ ঈদের সময় যদি জারগুলা একদম ভরা থাকে তাহলে সব ধরনের কাজই সহজ হয়ে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে যেতে একদমই ভুলবেন না। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।